গ্রেফতার হওয়া সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দিতে একের পর এক বিস্ময়কর তথ্য উঠে আসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দেয়া জবানবন্দিতে এসব তথ্য উঠে আসছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে দাবি করেছেন ২০১৮ সালের নির্বাচনে ব্যালট বাক্সের প্রায় ৫০% মতো ব্যালট রাতের বেলায় রাখার পরামর্শ তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন, আর এই কাজে প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তারা ভূমিকা রেখেছেন। তার এই জবানবন্দিতে উঠে এসেছে পুলিশ বাহিনীকে কিভাবে দলীয়করণ করা হয়েছে, একই সাথে গোপালগঞ্জের কর্মকর্তারা কিভাবে প্রভাব বিস্তার করেছে। বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গভীর রাত পর্যন্ত বৈঠক করতেন কিছু কর্মকর্তা। সেখানে কারা যেতেন সেই নামগুলোও উল্লেখ করেছেন সাবেক আইজিপি। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজেকে নিরপরাধ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন, যেখানে শেখ হাসিনার শাসনের ১৫ বছরের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২ বার আইজিপি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। র্যাবের হাতে তুলে নেওয়া, গুম হওয়া বা ক্রসফায়ারে হত্যার মতো কিছু নির্দেশনা সাবেক নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী দিতেন বলেও জবানবন্দিতে উল্লেখ করেন চৌধুরী আব্দুল্লাহ। র্যাব প্রধান ও আইজিপিকে উপেক্ষা করে এমন কাজ করা হতো বলেও দাবি করেন তিনি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পুলিশ প্রধানের দায়িত্ব পালনের আগে প্রায় ৬ বছর র্যাবেরও মহাপরিচালক ছিলেন। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।